गुड मर्निंग फ्रेंड, वेलकम टू माई चैनल ए फैमिली ब्लग के आबार एक नतून ब्लग निये तोमादेर काछे चले एसेछि। आजके आमि बानाबो डिम पातुरि। डिम पातुरि किभाबे बानालाम सेटाई तोमादेर साथे शेयर करछि। तो चलो तोमराओ देखो डिम पातुरि किभाबे बानालाम। खूब सहज उपाय, ताड़ाताड़ि रान्नाटा हये जाय। और आमादेर चैनलटा जोदि एखोनो तोमरा केउ सबस्क्राइब करे ना थाको प्लिज सबस्क्राइब करे दिओ। और आमार फेसबुक पेजटा ए फैमिली ब्लगेर फेसबुक पेजटा फलो करते भुलो ना। और आमार अन्नपूर्णा पेजटा तोमरा केउ फलो करते भुलो ना प्लिज। तो যারা আমাদের পাশে আছে এখনো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনো আমাকে ফলো করছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ। তো চলো ডিম পাতুরি কিভাবে বানালাম। तो देखो डिम पातुरि बानानोर जोन्नो प्रथमे आमि डिमगुलो सेদ্ধ करे नियेछि। आरेकटी तोमादेर जिनिस बोलछि, आमि भिडियोटा तुलते तुलते आमार फोनटा बंद हये गेछिलो। तो आमार एखाने देওয়া हये गेछिलो पेঁয়াজ कुचि, टमेटो कुचि, लंका चिड़े दिएछि और धने पाता कुचि दिएछि और गुঁড়ো मशलार मध्य हलुद, नुन, शुकनो लंकार गुঁড়ো, जिरेर गुঁড়ো, धनेर गुঁড়ো। तो आमार फोनटा बंद हये गेछे तार जोन्नो आमि देखाते पारिनि। तो परे आमि आबार फोनटा खोलार पर आमी आबार करेছি ভিডিওটা। तो देखो सबकिছু आमी भालो करे आबार माखबो। आमी पेঁয়াজটা भालो करे छाड़िয়ে নিলাম। छाड़िয়ে নেওয়ার পর আমি এবার ডিমের সাথে আস্তে আস্তে করে সব মশলাগুলো এবার ভালো করে মিক্সড করব। देखो ऊपर থেকে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আর লঙ্কা চিড়েও দিয়েছি। এবার আমি সরষের তেল দেব। সরষের তেলটা একটু বেশ ভালোই লাগবে অনেকটা। তো সব কিছু এবার হাতের সাহায্যে মেখে নেব। ডিমের তরকারি তো দেখো ভালো রোজই আলু দিয়ে আমরা খেয়েই থাকি, কোনো সময় পোস্ত বাটা দিয়ে ডিম করে। তো আজকে ভাবলাম ডিমের পাতুরি করা যাক। তারপরে দিয়ে দিয়েছি দেখো আমি আদা রসুন পেস্ট। এবার ভালো করে ডিমের সাথে আমি ভালো করে মশলাগুলো সব মাখিয়ে নেব। देखो भालो करे प्रत्येकटा डिमे आमी मशलाटा भालो करे माखिए निलाम। और एक कथा तोमादेर बोली, सेटाও आमार तोला हयनि, फोनटा बंद हये गेछिलो। आमी डिमगुलो डिमेर गाয়ে আমি ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি, যেহেতু মশলাটা ঢোকার জন্য ডিমের গাটা ছুরি দিয়ে আমি চিড়ে নিয়েছিলাম। তো আমি মেখে আমি প্রায় আধ ঘন্টার মতন এটা রেখে দেবো। তারপর দেখো এখানে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটা নরম দেখে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রাই প্যান কড়াইতে আমি ভালো করে আগে থেকে সরষের তেল পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে কলা পাতাগুলো বসিয়ে তার উপরেও আমি তেল আমি ব্রাশ করে নিচ্ছি। तो देखो भालो करे ब्राश करार पर आमी डिमटा ढेले दिलाम। तारपर ऊपर थेके आबारो सरषेर तेल दिए दिलाम। देওয়ার पर आमी कड़ाईटा आमी ग्यासे बसिए दिएछिलाम। तो ग्यासे बसानोर पर देखो प्राय आमी 15 मिनिटेर मतन ढेके दिएछिलाम। तो ढाकना खुले आमी तोमादेर परे देखाबो। तो होच्छे आस्ते आस्ते देखो आस्ते आस्ते किन्तु जल बेरोच्छे।
পেঁয়াজের যে জলটা কিন্তু বেরোবে সেটা কিন্তু টানাতে হবে। দেখো ঢাকনা দেওয়ার ফলে অনেকটা কিন্তু জল বেরিয়েছে। তো আমি এবার ঢাকনাটা তুলে দিয়েছি আর গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা সাইড থেকে একটু জল বেরোচ্ছে। এই জলটা কিন্তু পুরো টেনে যাবে, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজ টমেটো থেকে জল বেরোবে। দেখো তোমাদের দেখাচ্ছি। গরম তাই হাত দিয়ে ধরতে পারলাম না। দেখো আস্তে আস্তে যে হচ্ছে, এই দেখো আস্তে আস্তে তেলও বেরিয়ে যাচ্ছে, জলটা অনেকটা টেনে গেছে। আমি আবার কলা পাতা দিয়ে ভালো করে সাইডগুলো ঢেকে দিলাম। কলা পাতার যে পোড়া গন্ধটা খুবই অপূর্ব লাগে। গরম ভাতের সাথে তোমরা একবার খেয়ে দেখো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কে কে বানিয়েছো ডিম পাতুরি। দেখো রেডি হয়ে এসছে ডিম পাতুরি। দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার রেডি ডিম পাতুরি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের পাশে আছো অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।